দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের সোনামিয়া মার্কেটে ১ বছর ধরে ব্যবসা করছেন নূর ট্রেডিংয়ের মালিক নাজিম উদ্দিন। কিন্তু ৩ দিন আগে হঠাৎ দোকান বন্ধ করে লাপাত্তা তিনি। তার আগে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে মশলাপণ্য এলাচের ডেলিভারি অর্ডার স্লিপ দিয়ে টাকা নেন। আবার যে ব্যবসায়ীর কাছ থেকে পণ্য কিংবা ডিউ কিনেছেন তাদের টাকাও পরিশোধ করেননি, যার পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা। কোরবানির আগে এমন প্রতারণায় বেকায়দায় পড়েছেন প্রায় অর্ধশত ব্যবসায়ী। এই ঘটনায় পাওনাদারদের নিয়ে ১১ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশন। ১০ তারিখ চলে গিয়েছে, ওখানেও আমার টাকা চলে গেছে। ১৩ তারিখ আবার আমার চেকের ডেট আসতেছে। ৬,৪৮,০০,০০০ টাকা হতেছে আমার ক্যাশ টাকা আমার হাত থেকে মানে আমার সর্বস্ব, আমার আর কিছু নাই। এখানে প্রায় এরকম ৬০-৭০ অলমোস্ট ৬০ জন মানুষের এরকম টাকা চলে গেছে। শুধু আত্মীয় হিসাবে ওকে আমি ১০ লাখ টাকা ১০ কোটি টাকার জিম্মারে নিছি। এখন ও শুক্রবারে ছিল, শনিবারে সকালে ও নিজে বাসা থেকে গিয়ে হয়ে গেছে। প্রায় ৫০ থেকে ৫৫ জন পাওনাদার ওদের চেক পাস করে নেয় এবং মালও ডেলিভারি দেয় নাই। যারা পাওনাদার সবাইকে ডাকাইছি, এর মধ্যে কিন্তু হঠাৎ উনি আবার শনিবার থেকে আর মার্কেটে আর ওনার কোনো যোগাযোগ পাচ্ছি না। উনি বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে আমরা এখন একটা কমিটি করে দিয়েছি। আমাদের রেজিস্ট্রেশনের সম্পাদক সহ মিলে, আমি সহ মিলে একটা কমিটি করেছি ১১ জন বিশিষ্ট, এবং আমরা থানাকে ইনফর্ম করেছি। ১৯৮৬ সাল থেকে খাতুনগঞ্জে ডিউ ব্যবসা শুরু, যেখানে একটি স্লিপের মাধ্যমে পণ্য বেচাকেনা হয়। যে স্লিপে পণ্যের নাম ও দাম ছাড়া আর কিছুই লেখা থাকে না। অনেকটা বিশ্বাসের উপর প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয় খাতুনগঞ্জে। পণ্য ডেলিভারি হওয়ার আগেই আমদানিকারক থেকে মিলার থেকে ডিলার, আবার ডিলার থেকে ব্রোকার হয়ে পণ্যের ডিউ শুধু হাত বদল হয়েই থাকে। সবশেষ পাইকারদের হাত ধরে পণ্য যখন খুচরা পর্যায়ে যায়, তখন দাম হয়ে যায় আকাশচুম্বী। এর মধ্য দিয়ে ভোক্তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনিভাবে আস্থার উপর ডেলিভারি অর্ডারের টাকা পরিশোধ করে প্রতারণার শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। নূর ট্রেডিংয়ের এই যে স্বত্বাধিকারী, উনি এই খাতুনগঞ্জে আসছেন মাত্র ৬ মাস। ওনার RSPS BS কোনো কিছু ঠিক ঠিকানা নাই। আমরা সংগঠনের পক্ষ থেকে বারবার আমরা বলে দিয়েছি যে নোটিশ আকারে যে এই ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে। সংগঠনের কথা না শুনে যারা ব্যবসা বাণিজ্য করেছেন তাদের এই ব্যবসা আজকে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। ডিউ লেনদেনের জন্য অতীতেও অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। যুগ যুগ ধরে বিশ্বাসের ভিত্তিতে পণ্য বেচাকেনার এই রীতিতে বারবার প্রতারণার শিকার হওয়ায় লেনদেনে তৈরি হয়েছে আস্থার সংকট। ব্যবসায়ীরা বলছেন, এখন পর্যন্ত ৭০ জন ব্যবসায়ী বাজারে পাওনাদারদের টাকা পরিশোধ না করে গা ঢাকা দিয়েছেন। বাজার থেকে নিয়ে গেছেন ১,০০০ কোটি টাকার উপরে। এমন অবস্থায় অ্যাসোসিয়েশনের শক্ত ভূমিকা এবং সহযোগিতা চান ক্ষতিগ্রস্তরা। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।